আসসালামু আলাইকুম। ফিজা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আমার এই ভিডিওতে আমাদের গ্রাম বাংলাকে তুলে ধরতে চলেছি। প্রত্যেকদিন তো যেকোনো একটা রান্নার ভিডিও আপনাদেরকে দেখাই। তো ভাবলাম আজকে আমরা যেভাবে সাধারণভাবে রান্না করে খাই বাড়িতে প্রত্যেক দিনের, সেটাই আজকে আপনাদেরকে তুলে ধরি। তো আজকে আমি এখানে বাঁধাকপির একটা তরকারি বানাবো, আর বেগুন ভাজা এবং সঙ্গে থাকবে আলু সেদ্ধ, বা অনেকেই যেটা বলে থাকে আলু ভর্তা। তো দেখুন, ভাতটাও চাপিয়ে দিয়েছি। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে বাঁধাকপির তরকারিটা করে নিব। তো বাঁধাকপির তরকারির জন্য আজকে আমি বাঁধাকপি, বেগুন, আলু এবং মটরশুঁটি নিয়েছি। এটা দিয়ে আজকে খুব সাধারণ একটা তরকারি বানাবো, যেটা খেতে সবারই ভালো লাগবে। তো এর জন্য আমি এখানে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এখানে বাঁধাকপি, মটরশুঁটি, আলু এবং বেগুন সব একসঙ্গে দিয়ে সুন্দরভাবে এগুলোকে মিশিয়ে নিব। তো এখানে সুন্দরভাবে তেল দিয়ে হালকা করে এগুলো একটু মিশিয়ে নিতে হবে। তারপরে এক এক করে আমি মশলাগুলো দিব। এই রান্নাগুলো গ্রামে অনেকেই করে থাকে, অনেকেই খায়, খুব সুস্বাদুও লাগে। তো প্রত্যেকদিন তো নানা রকমের ভিডিও দেখিয়েই থাকি। তো ভাবলাম আজকে আমাদের সারাদিনে আমরা যেরকম রান্না করি, যেভাবে খাই, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরি। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। তো এখানে দেখুন, আমি বাঁধাকপির মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আমি আদা রসুনের পেস্ট, হলুদ, লঙ্কা গুঁড়ো এবং লবণ, এই সব কিছু দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপিতে কি হয়, জল দিতে হয় না, কারণ অটোমেটিক বাঁধাকপি দিয়ে জল বেরোতে শুরু করে ঢাকনা দিয়ে। তো আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম, যাতে জলটা সুন্দরভাবে বেরিয়ে একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর এখানে এই যে বেগুনগুলোকে সুন্দরভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বেগুনটা ভাজা করব সেই জন্য। তো বেগুন ভাজার জন্য এখানে আমি বেগুনের ওপর সব ধরনের মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং আদা রসুনের রসটা দিয়েছি। আদা রসুনের রসটা দিলে কি হয়, সুন্দরভাবে মাখা যায়। এবং এখানে আরেকটু সামান্য একটু পরিমাণে সর্ষের তেল দিয়েছি, যাতে মশলাটা বেগুনের গায়ে লেগে থাকে, বেগুনের গা থেকে যেন মশলা ছেড়ে না যায়। সুন্দরভাবে এগুলোকে মাখিয়ে নিয়েছি। এবার আমি আমার বাঁধাকপিটা একটু পর তুলে দেখব যে এটা সিদ্ধ হয়েছে কিনা। তো আমি এই যে জল আমার এখনও আছে, অনেকটাই আছে জল, এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই। এই জলেই বাঁধাকপির তরকারিটা সুন্দরভাবে হয়ে যাবে। তো এখানে আমি সেদ্ধ হয়েছে নাকি একটু দেখছি। তো এখানে আমার অর্ধেকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো আমার জলটা যখন কমে আসবে, আমার বাঁধাকপিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমার ভাতটাও ফুটে গেছে সুন্দরভাবে। তো আমি এখন দেখছি যে ভাতটা হয়ে গেছে কিনা। অনেকটা গরম, সেই জন্য একটু নিচে নামিয়ে রাখতে হলো। তারপরে তো ভাতটা একটু দেরি আছে। তো এখানে আমি আলু সেদ্ধর জন্য আলুটাকে প্রেসার কুকারে চাপিয়ে দিয়েছি। এখন আমার দেখুন, এই যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, বাঁধাকপির আলুটা, সরি। তো এখানে এবার আমি হালকা একটু পরিমাণে জিরে এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে এটাকে একদম জলটা কমিয়ে নিয়ে সুন্দরভাবে নেড়ে নিলে আমার বাঁধাকপির তরকারিটা রেডি হয়ে যাবে। তো এখানে আমার অলমোস্ট হয়েই গেছে। তো এবার আমি ভাতটা আমার হয়ে গেছে, সেই জন্য এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি এবং ঝরানোর জন্য এখানে আমি একটা পাত্রের উপর দিয়ে দিয়েছি। তো আমার এখানে বাঁধাকপিটাও রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর, আমার জলটাও একদম প্রপার শুকিয়ে গেছে, বাঁধাকপিটাও রেডি হয়ে গেছে। তো এটাকে এবার সুন্দরভাবে নামিয়ে নিলাম। এবার বেগুনটাকে ভাজার পালা। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার এক এক করে বেগুনগুলো দিয়ে সুন্দরভাবে বেগুনগুলোকে ভেজে নিব। তো এখানে আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার বেগুনগুলোকে দিয়ে সুন্দরভাবে হালকা করে বেগুনগুলোকে ভেজে নিব। একদম পুরো হাই ফ্লেমে বেগুনটা ভাজলে কী হবে, সেদ্ধ হবে না। সেই জন্য এই বেগুনগুলো লো থেকে মিডিয়াম আঁচেই ভাজবেন, তাহলে সুন্দরভাবে সেদ্ধ হবে। তো এখানে আমি সেদ্ধ করার জন্য হালকা একটু পরিমাণে ঢাকনা দিয়ে দিয়েছিলাম,
যাতে বেগুনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আবার ভাজাও হয়ে যায়। তো আপনারাও এইভাবে যদি ঢাকনা দিয়ে থাকেন একটু, তাহলে কী হয়, আপনাদের বেগুনটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এখানে বেগুনগুলোকে আমি সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আজকের রান্নাগুলো খুব একটা প্রপার ভালো রান্না না, মানে একদম অথেন্টিক আমাদের বাঙালিরা যেভাবে খায়, যেভাবে রান্না করে খায়, সেগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর অনেক দিন ভিডিও ছাড়া হয়নি কোনো কারণের জন্য, সেই জন্য আপনারা প্লিজ যেন অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওটা অবশ্যই পুরো যেন দেখবেন। আর এইভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো এই সিম্পল রান্নাগুলো খেতে না অনেক সুস্বাদু লাগে। প্রত্যেক দিন মাছ মাংস ছাড়াও এইরকমভাবে নিরামিষভাবে রান্না করে দেখবেন, এইসব জিনিসগুলো এগুলো খেতেও না অনেকটা ভালো লাগে। তো আমার বেগুনগুলো দেখুন, আমি যেভাবে এইরকমভাবে সুন্দরভাবে ভেজে নিচ্ছি, আপনারাও এইভাবে বেগুনগুলোকে সুন্দরভাবে কেটে এরকমভাবে মশলা দিয়ে তেলে ফ্রাই করবেন। তো অলমোস্ট আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, সেটা দেখেই বুঝতে পারা যাচ্ছে। তো এবার বেগুনগুলোকে নামিয়ে নিব। তো এখানে বেগুনগুলো নামিয়ে নেওয়ার আগে কি করতে হবে, যে তেল অনেকটা বেগুন টেনে নেয়, সেই জন্য হালকা একটু পরিমাণে তেল থেকে বেগুনগুলোকে সরিয়ে রাখবো। তারপরে বেগুনগুলোকে এক এক করে তুলে নিব। তো এখানে দেখুন, আমি তেল থেকে হালকা একটু সরিয়ে নেওয়ার পর বেগুনগুলোকে এক এক করে তুলে নিচ্ছি, যাতে তেলের পরিমাণটা কম ওঠে। তো এই যে আমার বেগুন ভাজা রেডি হয়ে গেছে। এবার আমার ভাতটাকেও এবার অন্য একটা পাত্রে আমি ঢেলে নিব। তো এই যে ভাতটাকেও ঢেলে নিয়েছি। এবার আমার আলুগুলো সেদ্ধর জন্য ওই যে সিটি দিতে শুরু করে দিয়েছে। ততক্ষণে আমি কি করি, আলু সেদ্ধর বেরেস্তাটা বানিয়ে নিই। তো এখানে সর্ষের তেল দিয়েছি। এবার সর্ষের তেলের মধ্যে দিয়ে দিব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে প্রথমে ভেজে নিব হালকা করে, তারপরে পেঁয়াজটাকে ভেজে নিব। নইলে পেঁয়াজ এবং শুকনো লঙ্কা একসঙ্গে দিয়ে দিলে কি হয়, শুকনো লঙ্কাটা সুন্দরভাবে ভাজা যায় না, পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমি আগে লঙ্কাটা ভেজে নিব হালকা করে, তারপরে তার মধ্যে পেঁয়াজটা দিব। আমার রান্না করতে করতেই দেখুন কিভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টির মধ্যে আমি এইভাবে আজকে এই তরকারিগুলো রান্না করছি। তো আমার বেরেস্তাটাও রেডি হয়ে গেছে। এবার আলুটাকে সুন্দর করে মেখে নেওয়ার পালা। তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এই যে আমি ছিলে নিচ্ছি আলুগুলোকে সুন্দরভাবে, এবার এগুলোকে ম্যাশ করে নিয়েছি। এবার এই বেরেস্তা দিয়ে সুন্দর করে আলুটাকে মেখে নিব। আমি কিন্তু বেরেস্তার মধ্যে এই তেলটাও আলুর মধ্যে দিয়ে দিই। এই তেলটা দিয়ে দিলে কি হয়, বেশি সুন্দর লাগে খেতে। সেই জন্য এখানে তেল এবং বেরেস্তার ওই যে পেঁয়াজ, শুকনো লঙ্কা এবং অল্প পরিমাণে লবণ দিয়ে সুন্দরভাবে আলুটাকে মেখে নিব। তাহলে আমাদের আলু ভর্তা বা আলু মাখা রেডি হয়ে যাবে। রেসিপিগুলো কত সাধারণ, তাই না? যে কেউ বানিয়ে খেতে পারে বাড়িতে, ছোট থেকে বড় সবাই পারে এবং খেতেও খুব ভালো লাগে। তো এই যে আমার আলু মাখা রেডি হয়ে গেছে। এক এক করে দেখুন আমার সব তরকারিগুলো হয়ে গেছে। এই যে বাঁধাকপির তরকারি, আলু সেদ্ধ এবং বেগুন ভাজা, এইসব কিছু দিয়ে আজকের খাবারটা একদম জমে যাবে। তো এই যে আমি ভাতটাও বসিয়ে নিয়েছি। এবার সুন্দর করে এক এক করে সব রকমের সবজি দিয়ে ভাতগুলোকে খেয়ে নিব। তো এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন এবং অবশ্যই পাশে থাকবেন। আমার ভিডিওর মধ্যে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ছোট মনে করে ক্ষমা করে দিবেন। আজকের জন্য ব্যাস এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।